Wow, just look like a wow. Very dangerous. গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজকে আমাদের জার্নির তৃতীয় দিন। তো আজকে আমরা গ্যাংটকের সাইট সিইং গুলো করবো। তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি কি বানঝাংরি ওয়াটারফলের দিকে আমরা, আর রাত্রির বেলা যাব হচ্ছে এমজি মার্গ। তো এবার আমরা বাঁ দিকে যাবো, বাঁ দিকে রাস্তা দিয়ে ওই বানঝাংরি ওয়াটারফলসের দিকে যেতে হবে। আর আমরা আজকে সকালে উঠতে দেরি হয়ে গিয়েছে সবারই, আমি না তাড়াতাড়ি উঠেছি, বাকিরা সব ঘুম থেকে উঠতে দেরি করেছে, তাই একটু টাইম লেগেছে। আর আমাদের হোটেল থেকে বানঝাংরি ওয়াটারফলসটা প্রায় 8 থেকে 10 কিলোমিটার অ্যাপ্রক্স এরকম দেখাচ্ছিল, কিন্তু রাস্তা খুব একা বেঁকা। আর গ্যাংটকের হোটেলের লাঞ্চ ডিনারের যা খরচা, আমাদের 4 জনের যা খরচা হচ্ছে, তো যা ওই অ্যামাউন্টে আমরা 4 জন 5 দিন ধরে খাবো আমাদের কৃষ্ণনগরের। তো সেই জন্য আমরা ঠিক করেছি এবার হোটেলে খাবো না, বাইরে থেকে খেয়ে ঢুকবো। আর বানঝাংরি ওয়াটারফলস এখান থেকে 6 কিলোমিটার দেখাচ্ছে। ও কি ভিউ ভিউ! সোজা না, বাঁদিকে দ্বীপ দ্বীপ দ্বীপ, বাঁদিকে নেই, বাঁদিকে। আগেও আমি গ্যাংটক এসেছিলাম, কিন্তু গ্যাংটকে কোনো সাইট সিন করিনি, এবার ফার্স্ট সাইট সিন করছি। কি ভিউ, অসাধারণ ভিউ! এই বানচাংরি ওয়াটারফলসের খোঁজটা আমরা কাল রাতেই হোটেলে বসে দেখছিলাম, ম্যাপে দেখছিলাম যে পার্কটা খুব সুন্দর, ভালো। তো এবার দেখি যাই ওখানে স্পটে, তারপর বোঝা যাবে কতটা ভালো। আরে বাবারে, কি টার্নিং! ও, সোজা যেতে হবে। হ্যাঁ, গ্যাংটকে ভেবেছিলাম ঠান্ডা থাকবে, কিন্তু অতটাও ঠান্ডা নেই, ভালোই গরম লাগছে। আমি তো ভেবেছিলাম যে রাইডিং জ্যাকেটটা পরে একটু বেরোবো, কিন্তু একটু গরম লাগছে বলে নর্মাল জ্যাকেট পরলাম। ও, ভুল রাস্তায় চলে আসলাম, গাড়ি টার্ন করি, ইউটার্ন নিয়ে আবার যেতে হবে অন্য রাস্তায়। ও শেট শেট, আমরা এই রাস্তা দিয়েই আসলাম, আমরা এসি সোজা, কিন্তু নিতে হবে ইউটার্ন। অনেকটা একটু ঘুরতে হলো। এ বাবা, এই রাস্তাটা কেমন এখানে আবার? রাস্তা করছে এখানে, পিচ করারই দরকার, যে এরকম টার্নিং এখানে। তো বন্ধুরা, আমরা ঝাংরি ওয়াটারফলস এখানে পৌঁছে গেছি, বাইক রেখে এখন ভেতরে এন্ট্রি করছে। পার্কিং এ চার্জ নেবে? তো তোমাদের এন্ট্রিটা দেখায়, এন্ট্রি গেটটা। सब कुछ लूट लिया, ये भी लूट लिया। ओ 20 টাকা করে পাচ্ছি। এখানে টিকিট কাউন্টার আছে, এখানে টিকিট কাটতে হবে। যা 3 টাকা কি বলবো, 70 টাকা। ভেতরে পার্কিং এর জায়গা আছে, তোমরা বাইক পার্কিং করতে পারো, কিন্তু আমরা বাইরে রেখেছি। পার্কিং ছিল, পার্কিং হেলমেট রেখে। তো বন্ধুরা, এটা হচ্ছে বানঝাংরি ওয়াটারফলসের স্পট। তো আমরা ভেতরে গিয়ে তোমাদের ওয়াটারফলসের সৌন্দর্যটা তোমাদের দেখাচ্ছি। চলো ভেতরে যাওয়া যাক আরো।
তো বন্ধুরা, ভানজাঙ্গিরি ওয়াটারফলসের গেট থেকে ঢুকেই তোমরা ডান দিকে বাঁ দিকে দেখবে রেস্টুরেন্ট পাবে, তোমরা ওখানেও পারলে ব্রেকফাস্ট করে নিতে পারো। ठीक है सब गाड़ी के खिदमत में निकले जैसे निकल ये तो भेजे के लगो हां দীপ ওখানে উপরে উঠেছে, ভিউ দেখছে, ভিডিও করছে। নিচে তো অবশ্যই যাব। নিচে যা আর আমাকে ক্যামেরাটা এখানে ধরে দিয়ে যা, ছবি তুলে দিচ্ছি দেখবি। ভাই ভাই নিচে ওইখানে চলে যাবো, ওইখানে না ওই পাথরটাই। ভাই 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 ওইখানে যাবো, ওইখানে যাবো, ওইখানে যাবো, ওইখানটাতে যাবে। এই জায়গায় ভালো চকচক করে জলটা আগে এখানে হেবি সুন্দর জায়গা, ঝর্ণাটা বিশাল। ক্যামেরা খুলছে না। এটা হচ্ছে বানজাঙ্গিরি ওয়াটারফলসে অ্যাকোয়াটিকা, আমাদের কলকাতা অ্যাকোয়াটিকার মতন। এখানে অনেকে বোটিং ফোটিং করতে পারে, আর এখানে প্রোগ্রাম হল, এখানে স্টেজও আছে, অনুষ্ঠানও হয়। তো ইনাদের ফটোগ্রাফি স্টার্ট হয়ে গেছে। আরে ভাই, আমাকেও একটা ছবি তুলে দে ভালো করে দেখে। জায়গাটা খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা, তোমরা যদি কোনোদিন গ্যাংটকে সাইট সিন করতে যাও, এই জায়গাটা অবশ্যই এসো, খুবই সুন্দর জায়গা। তো বন্ধুরা, আমাদের বানজাঙ্গিরি ওয়াটারফলস দেখা কমপ্লিট। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ছি। তো দেখা যাক এবার কোথায় যাওয়া যায়। এখানে বাইরে গিয়ে দেখা যাক ম্যাপে আশেপাশে কোথাও কিছু আছে কি না। তো এখানে তোমরা আসতে পারো। গ্যাংটক এমজি মার্ট থেকে অনেকটা একটু নিচে নামতে হবে। তো এই জায়গাটাও খুব সুন্দর, অনেক কিছু দেখার আছে আর ভালো ছবি তোলার জায়গা আছে। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, বানজাঙ্গিরি ওয়াটারফলস থেকে বেরিয়ে আমরা একটা রেস্টুরেন্ট ঢুকেছিলাম। তো ওখানে একটু খাওয়া দাওয়া করে নিলাম। তো অনেকটা টাইম হয়ে গিয়েছিল। তো বন্ধুরা এরা বলছে যে কেউ আর যাবে না অন্য কোনো স্পটে, তো ডাইরেক্ট হোটেলে যাবে। তো চলো, আমরা এখন হোটেলের দিকেই যাচ্ছি, আর কোনো দিক স্পটে যাচ্ছি না। তো অন্য কোনো বার যদি আসি গ্যাংটকে, তো এটা বাদ দিয়ে অন্য কোনো স্পট আমরা ভিজিট করব। তো বন্ধুরা, আমরা ওয়াটারফল থেকে এখন ডাইরেক্ট আমরা চলে এসেছি আমাদের হোটেলের রেস্টুরেন্টে আমরা খেতে এসেছি। আর রেস্টুরেন্টের পাশে ভিউটা দেখো, তোমাদের একটু দেখাই। ওই যে ওখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়, কিন্তু এখন মেঘ আছে বলে দেখা যাচ্ছে না। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে পেলে কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও। এখন আপাতত আমরা ভিডিওটা স্টপ করছি, খেয়ে দিয়ে উঠে রোপে যাব, তখন তোমাদের সাথে দেখা হচ্ছে রোপওয়েতে। টাটা। বন্ধুরা, খুব দীক্ষিত, একটু প্ল্যানে চেঞ্জ হলো। রোপওয়ে কেউ যাবে না বললো, উঠবো না, তাই জন্য আমরা এখন একটু বেরোলাম, একটু ঘুরবো এদিক ওদিক হেঁটে হেঁটে। আর এটা পুরো গ্যাংটক সিটিতে আমরা হেঁটে চলে বেড়াচ্ছি।
একটা অপূর্ব ভিউ। গ্যাংটক শহরটাকে এক কথা বলা যায় ওয়েল ডেকোরেটেড। গ্যাংটকের ফুচকা, বার্গার কিং। হ্যাঁ, তো ঢুকবি নাকি এখানে? রিলায়েন্স স্মার্ট বাজার। বন্ধুরা এখানে একটু অন্ধকার অন্ধকার লাগছে, কিন্তু তোমাদের ভিউটা দেখা, এখানকার মাথা খারাপ করা ভিউ। বন্ধুরা 1.5 কিলোমিটার হেঁটে আসার পর একটা ভিউ পেলাম, তো ভিউটা তোমাদের দেখাচ্ছে। এই ভিউ নয় যেটা গাড়িতে আছে, সেই ভিউ নয়, ভিউটা হচ্ছে এইটা। পুরো গ্যাংটক সিটি। দীপ আর একটা জিনিস দেখবি ভাই, বল কেমন লাগছে? Wow, just look like a wow. Very dangerous. আর কিছু? আর কি বলার আছে? গরম লাগছে, খুব সুন্দর। রাতের বেলা দৃশ্যটা পুরোপুরি আলাদা গ্যাংটকের। দিনের বেলায় কম কম দেখা যায়, শুধু গাছপালা বেশি যায়, কিন্তু রাতের বেলায় যা দেখা যায় বহুত কিছু দেখা যায়। মজা, মেন মজা গ্যাংটকে রাতের বেলায়। একদম একদম। তো বন্ধুরা এই ভিউটা দেখানোর জন্যে আমি এদেরকে একটু মিথ্যা কথা বলেছিলাম যে এই তো 5 মিনিট হাঁটা পর। ওরা যত দেরি হচ্ছে আসতে, পৌঁছাচ্ছি না সেই জায়গাটা আসতে, ওরা আমাকে গালাগালি দিতে 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 এসে এখানে স্টপ হলো, দিয়ে বলছে না হাঁটাটা ওসুল হয়ে গেছে। এই ভিউটা হচ্ছে চরম লাগছে, ভিউটা পুরো গ্যাংটক সিটিটা, পুরো রাত্রিবেলা পুরো গ্যাংটক সিটি এটা। তো এখন আমরা এমজি মার্কেট দিকে যাব। এবার কেউ বলছে হাঁটবে না, এবার গাড়ি ভাড়া করে যেতে হবে। ঠিক আছে, চলো এমজি মার্কেট দিকে যাওয়া যায়। হ্যালো বন্ধুরা, আমরা কেউ গাড়ি করে আসিনি, হেঁটে এসছি। দিয়ে হালাত খুব খারাপ আছে, এই দেখো এদেরকে। আমার হালাত তো এদের থেকে বেশি খারাপ। তো এমজি মার্কেট যাবো, একটু রেস্ট নিয়ে তারপর। One eternity later. তো বন্ধুরা আমরা যে হোটেলে আছি সেই হোটেলে তোমাদের ভিউটা দেখাই বাইরে থেকে। এইটা হচ্ছে আমাদের হোটেল হাংরি জ্যাক। এটা রোডের পাশেই হোটেলটা। ওইখান দিয়ে হচ্ছে এন্ট্রি পয়েন্ট, আর আমাদের বাইক হচ্ছে এখানে পার্কিং করা আছে আমাদের বাইক। রুমস, বার, ব্যাঙ্কুয়েট, রেস্টুরেন্ট সব কিছু আছে। ओके कौन सा गाड़ी में बैठेंगे बेचेंगे कौन सा गाड़ी में बैठेंगे कौन ये कुछ बताया नहीं आपके सामने तो सीधे चला गया। আমরা উপরে দোতলায় জায়গা পাইনি, আমরা ডাউন ফ্লোরে আছে নিচে। আর একটা জিনিস, আমাদের রুম হচ্ছে ওই যে ওইটা, এটা হচ্ছে আমাদের রুম। আর একটা জিনিস তোমাদের দেখাই, এটা হচ্ছে বারকাম রেস্টুরেন্ট, প্লাস ওইদিকে ভিউ আছে জানলার এখান দিয়ে।
হচ্ছে আমাদের হোটেল। ডিসক্রিপশন বক্সে তোমাদের হোটেলের অ্যাড্রেসটার নাম, ফোন নাম্বার, ভিজিটিং কার্ড সব কিছু দিয়ে দেবো। তো আমরা এমজি মার্ট চলে এসেছি, চরম ভিড় এমজি মার্কে। ভিড়টা দেখো, ভিড়, সেই ভিড়। তো বন্ধুরা, আমাদের একটা সমস্যা হয়েছিল, যেটা হচ্ছে আমার ভাই দীপ ওর বাইকেরটা ওর বাবার নামে আছে, ওর নিজের নামে করেনি। আমিও জানতাম না, আমি আজকে জানলাম। তো তার জন্য ওর জন্য একটা বাইক রেন্ট করার জন্যে একটা দাদা আছে লামাদা, ওর কাছে গেছিলাম কন্ট্যাক্ট নিয়ে। তো ও একটা বাইক ব্যবস্থা করে দিল আর ওর জন্য পারমিটও করে দিল। আমরা পারমিট করালাম ওই দাদাটার কাছ থেকে। তো ওই দাদাটার ডিটেলস আমি কালকে তোমাদের যে এপিসোড যে 3 ব্লগটা আসবে সেখানে তোমাদের আমি জানিয়ে দেবো। তো চলো এখন একটু এমজি মার্ক ঘোরা যায়। এই বাচ্চাদের কালার। দীপ এখন একটা জ্যাকেট কিনবে বললো। এরকম বড়টা তুই একটা পুমার কপি মাল নিতে পারতিস, পুমার মাল পয়সা নেই। আমরা শুধু দুজনে এসেছি, আর দুজনে আসার কথা ছিল, কিন্তু ওরা আর আসবে না, পারছে না আর শরীরে ওদের। তো আমরা টুকটাক মার্কেটিং করলাম, দিয়ে এবার হোটেলের দিকে যাচ্ছি। আজকের মতন ব্লগ এখানেই শেষ হচ্ছে। মার্কেট করলাম, বড় ব্যাগ, আমার ছোট্ট ব্যাগ আমার ছেলের জন্য। তো আজকের মতন ব্লগ এখানেই শেষ হচ্ছে। আবার কালকে আমরা এখান থেকে নথুলার দিকে রওনা দেবো। তো টাটা, গুড বাই, ভালো থেকো সবাই।